মাই গড, দেখুন গাইস, উপরে উঠে গিয়েছে একটা বড় ভাই দেখুন কত বড় একটা গাছ উঠে গেছে ঠান্ডা দেওয়ার জন্য। এই যে হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও গাইস। অনেকদিন পরে সব বন্ধুগুলো মিলে একসাথে হইলাম। আর আজকে ফ্রাইডেতে সবাই ফ্রি ছিল, এর জন্য আজকে একটু ঘুরতে বের হলাম এলাকার ভিতরেই। আর আমরা ধানমন্ডি লেকে যাচ্ছিলাম, আর আমি একটা ব্লগ করে নিচ্ছিলাম এই ফাঁকে, যেহেতু অনেকদিন পরে সবার দেখা হয়েছে। আর একটু দুষ্টমি করতেছিলাম, আর ওরা বলতেছে যে ধানমন্ডি লেকে যায় নাকি মায়া পটাবে, ওদের নাকি গার্লফ্রেন্ড আসবে একজনের, ওই সাথে শাটলাত। তারপরে গাইস, আমরা এবছর সবাই ভোটার হয়েছি, সবাই এই বাংলাদেশের নাগরিক হয়েছি। আগে ছিলাম রোহিঙ্গা, তো হাসানের আইডি কার্ড আমরা একটু দেখতেছিলাম। আসলে দেখুন কত স্মার্ট ছেলেটা, কত সুন্দর, কিন্তু আইডি কার্ডের ভিতরে গাইস আইডি কার্ডের ভিতরে মনে হয় কি মার্ডার কেসের আসামি, এই অবস্থা। যেভাবে ছবি তোলে ভাই, একদম এ ডিজিটাল 2025 সালে আইসাও এই আইডি কার্ডের ছবি দেখা সবাই আসলে মর্মাহত। তারপরে গায়ে দুষ্টমি করতে করতে আসলে ধানমন্ডি লেক পাড়ায় চলে আসলাম। এই যে কাছাকাছি তাকওয়া মসজিদের সামনে চলে আসলাম। এখন আমরা ধানমন্ডি লেকের ভিতরে ঢুকবো, আর লেকের ভিতরে ঢুকে আমরা কতটা দুষ্টমি করি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন। গাইস, লেকের ভিতরে ঢুকে গেলাম, আর লেকের ভিতরে আসলে ওয়েদারটা একদম জোস, আর গাছের পাতাগুলো দেখুন কত সুন্দর লাগতেছে, অসাধারণ। আর আমি এদিকে হাসানরে জিজ্ঞেস করতেছিলাম ওর গার্লফ্রেন্ডের ব্যাপারে, কারণ এত স্মার্ট বয়। তারপরে ওর গার্লফ্রেন্ড আছে প্রায় কয়টা, 5 থেকে 6টা গার্লফ্রেন্ড আছে। আর ওকে কেউ মেসেজ করবেন না, কারণ ওর অনেকগুলো গার্লফ্রেন্ড আছে। তারপরে আমাকে একটু দেখিয়ে দিলাম, আসলে আমাকে একদম লাগতেছে অজবরল। তারপর আর কি করবো, আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর ঘুরতেছিলাম, আর সবাই মিলে গল্প করতেছিলাম, দুষ্টমি করতেছিলাম। গাইস, আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আর আমিও ভাষণ দিতেছিলাম আর ডাবিং করে দিচ্ছি, কারণ হচ্ছে নয়েজের কারণে। তারপরে গাইস, এখানে আমরা একটু দাঁড়াইলাম, এখানে হচ্ছে ফটোশ্যুট চলতেছে। আর লেক আসছে গাইস, ফটোশ্যুট করবো না, ছবি তুলবো না, এটা তো হইতেই পারে না। আর এদিকে যে মোটো হাফসার জামাই জায়গায় দাঁড়ায় আছে, আর আমি যে এখানে মোটো হাফসার জামাইরে দিয়েছিলাম, আমি দেখুন ফোনটা ভালোভাবে ধরতেই পারে না। আর ওদিকে আশিকে হচ্ছে ফটোশ্যুট করতেছে, ছবি তুলতেছে। আসলে ওয়েদারটা এই সাইডের, ওর পিসের ওয়েদারটা আর পিসের লোকেশনটা অনেক জোস লাগতেছিল, এর জন্য তো অনেক সুন্দর সুন্দর ছবি তুলছে পোলাটায়। আর আমারও বলছিলাম একটা তুইলা দেয় না। আর ওই যে দেখুন, এই যে পিছনের লোকেশনটা অসাধারণ সুন্দর। ছবি যখন তোলা শেষ হয়ে গেছে, দেখুন আশিক আর হাসান আগে চলে যাইতেছে, আমি একটু ছবি তোলার জন্য দাঁড়ায় আছি। মায়া দেখার জন্য চলে যাইতেছে, মায়া দেখবো মামা তাড়াতাড়ি চল। তারপর আরেকটা লোকেশনে গিয়ে আবার ছবি তোলা শুরু হয়ে গেছে। এই যে আবার পোজ দেখাইতেছে আমারে, কিভাবে ছবি তুলবো ওরা, এগুলো দেখাইতেছে দেখুন। মানে সব জায়গায় গেলে খালি ছবি তুলতেই হইব। আমার ফোন দিয়ে ছবি তুলছে প্রায় 1 থেকে 200, 2 থেকে 300টা ছবি তুলছে খালি এই দুইজন মিলে, বাইরে ভাই হাসান আর হচ্ছে মোটো হাফসার জামাই আর হচ্ছে আশিকে। আর আমাকে একটু এদিক দিয়ে দেখা দিলাম, আমি আসলে ছবি তুলতেছিলাম না, আমি 2-1টা ছবি তুলছি ওদের সাথে, গ্রুপ ছবি। আর হচ্ছে এই আমি ব্লগ করতেছিলাম, আমি আসলে গিয়েছিলাম ব্লগ করার জন্য আমার ইউটিউব চ্যানেলের জন্য আর হচ্ছে ফেসবুক পেজের জন্য। সো গাইস, আমাদের ভিডিওগুলো কেমন লাগে একটু কমেন্টে জানান প্লিজ। আবার এখান থেকে ছবি তোলা আসলে লেকের ভিতরে চলে গেলাম, ব্রিজের উপরে। ওই যে ওইখানে ছোট ছোট বাচ্চারা দেখুন, শৈশবে আসলে আমরাও এমন করতাম, গোসল করতাম পানিতে, নদীতে লাফ দিতাম। তো আমরা এগুলো দেখতেছিলাম দাঁড়ায় দাঁড়ায়, আর এখানে হচ্ছে সবাই মিলে গল্প করতেছিলাম। আর আমি এখানে বসে আছি এই সাইডে। আর পিছনে দেখুন কত সুন্দর ওয়েদার, আর হচ্ছে নৌকা চালাইতেছে সবাই কাপলরা। আর আমরা এখানে বসে বসে গল্প করতেছিলাম। অনেক দিন ধরে আসলে ভাই ব্রাদারগুলো দেখা হয়েছে, একসাথে হয়েছি প্রায় 1-2 বছর পরেই। তো এর জন্য আসলে আড্ডা মারতেছিলাম, আর হচ্ছে ওয়েদারগুলো দেখতেছিলাম, অনেক সুন্দর লাগতেছিল অবশ্যই। আর এখানে হচ্ছে এই যে পিচ্ছিগুলা দেখুন, ব্রিজের উপর থেকে লাফ দিয়ে পানিতে নামতেছে, অসাধারণ সুন্দর। আসলে শৈশব, আসলে আমরাও ছোটবেলায় যখন গ্রামে থাকতাম তখন হচ্ছে এইগুলো করতাম। দেখুন আজকে গার্লফ্রেন্ড নেই বলে দেখুন, দেখছেন কিভাবে। তারপরে গাইস, সব বন্ধুরা মিলে যেহেতু এক হয়েছি, আবার ওইখান থেকে চলে যাচ্ছি আরেক সাইডে ঘোরার জন্য। আর দুষ্টামি করতেছিলাম আমি আসলে বন্ধু বান্ধব সবাই লগে একটু দুষ্টামি বেশি করি। তো দেখুন আমি কোন জায়গায় আবার হাত দিয়ে দিছি মেডেল স্টামে, মানে মেডেল স্টামের পিসের স্টামে আর কি। তো আসলে কিছু করতেছিল না, হঠাৎ করে আবার দইরা আসলে যে আমার লোক আবার দুষ্টামি করতেছিল। আসলে বন্ধু বান্ধব থাকলে এমন হয়, দুষ্ট বন্ধু বান্ধব থাকলে আর হয় আবার ভালো লাগে। দেখেন গাইস, কত বড় একটা লাড়ি নিয়েছে। তো গাইস, আমরা আসলে দুষ্টুমি করতেছিলাম। আসলে দুষ্টুমি ভাই ব্রাদার সবাই একসাথে হইলে দুষ্টুমি করাই লাগে। আর এই সাইডে হচ্ছে লেকের ভিউটা দেখুন, আর ওই সাইডে কাপ্পলরা হচ্ছে সুন্দরভাবে নৌকাগুলো চালাচ্ছে, সবগুলো কাপ্পল। আর আমরা এই সাইডে বৈশা এখানে সিঁড়ি আছে, তো আমরা এখানে বৈশা হচ্ছে এগুলো দেখতেছিলাম, আর বৈশা ফিল নিতেছিলাম। দেখুন ওয়েদারটাও জোস, একটু গাছ ভেজা সুন্দর এবং সবুজ গাছপালা, অসাধারণ লাগে। আর আপনারাও চাইলে কিন্তু যাইতে পারেন অবশ্যই। এই যে গাইস, লেক আইছি, ঠান্ডা পেয়ে গেছি। এই যে আমার কফিলের মায়া, এই যে কফিলের মায়ের জন্য ঠান্ডা। মাছ ধরছে, মাছ। ওটা মাছ।
কফিলের মেয়ের জন্য ঠান্ডা ধরে আনার জন্য এসেছিলাম, কিন্তু এই যে ঠান্ডা পানিতে কফিলের মায়াকে পটানোর জন্য ঠান্ডা ধরতে এসেছিলাম। এ হচ্ছে সেই ঠান্ডা। আলাই বিশাল বড় কই মাছ নাকি রে বেটা? তো গাইস ঠান্ডার কথা তো বাদ দিলাম, তারপরে এখানে হচ্ছে মেন পয়েন্টটা আসে, আমরা এখানে হাসানে বলতেছিল আমাদের কলেজের একটা মেয়েকে নাকি অনেক পছন্দ করে হাসানে। তো এখন ও বলতে পারতেছে না, তো আমি এই ভিডিওর মাধ্যমে বলে দিই, আপনি যদি এই ভিডিওটা দেখেন অবশ্যই বুঝবেন। নামটা আপনার বলতেছি না, আপনি নাকি ওর সাথে কফি খেয়েছেন, চা খেয়েছেন। সো আপনি যদি চা খেয়ে থাকেন তাহলে আপনাকেই বলতেছি, আসলে হাসানে আপনাকে অনেক পছন্দ করে, আপনাকে লাভ করে, ও আপনাকে বলতে পারতেছে না। তো আপনি একটু চাইলে ওর সাথে রিলেশনে যাইতে পারেন, খুব ভালো ভালো সন্তান, ভালো ছেলে। এই ভিডিওটা দেখুন গাইস, পিছিয়ে পিছিয়ে দুইটা পোলা আর একটা মেয়েকে নিয়ে দেখুন, একদম এই যে চিপার ভিতরে চলে যাচ্ছে। আর আমরা এখানে ছবি তুলতেছিলাম, আমাদের হচ্ছে ক্যামেরা। ও মাই গড, দেখুন গাইস, উপরে উঠে গিয়েছে একটা বড় ভাই। দেখুন কত বড় একটা গাছ উঠে গেছে ঠান্ডা ধরার জন্য। এই যে এ হচ্ছে ভূতের গাছ, এ হচ্ছে ভূতের গাছ। কত বড় একটা বট গাছ দেখুন। এই যে বড় ভাই উঠে গেছে ঠান্ডা ধরার জন্য, কপিলের মেয়ের জন্য ঠান্ডা আনতে গিয়েছে। এই যে আরেকটা ভাই যাইতেছে ঠান্ডা আনার জন্য, কপিলের মেয়েকে পটানোর জন্য ঠান্ডা ধরতে যাচ্ছে। কপিলের মেয়েকে পটানোর জন্য ঠান্ডা আনার জন্য গিয়েছে দুই বড় ভাই মিলে। কত বড় একটা ভূতলা গাছে, ভূত আছে কিন্তু এটাতে, হ্যাঁ কয়ে দিলাম। আর এই যে কপিলের ছোট ছেলে, এটা হচ্ছে কপিলের ছোট ছেলে। এ একটা হচ্ছে কপিলের ছোট ছেলে, এ দুইটা হচ্ছে কপিলের ছোট ছেলে। ওদের বোনকে পটানোর জন্যই ঠান্ডা ধরতে গিয়েছে। আর আমি হচ্ছে কপিল। আমি কপিল। আবার অনেক ঘোরাঘুরি করছি গাইস, দেখুন তারপরে সন্ধ্যা হয়ে গেছে, আমরা এখন এলাকার দিকে চলে যাচ্ছি। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং ফেস থেকে দেখলে ফেসটা ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের টিকটক আইডিও আছে, টিকটক আইডিটা ফলো করে দিবেন দয়া করে। আর আমাদের ভিডিওটা কেমন লেগেছে একটু কমেন্টে জানাবেন। আর আমি এই যে হাসানের কাছ থেকে লাস্টে জিজ্ঞেস করতেছিলাম আসলে কেমন লেগেছে, তো আসলে কোনো রিয়েকশনই নাই। আর আশিককে জিজ্ঞেস করছিলাম, আশিকে বলতেছে আমি নাই তোদের সাথে, ও আসলে ভিডিওতে এমন আসতেছিল না। তারপরে গাইস আর কি বলবো আপনাদেরকে, আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ইয়া করবেন। আর আমরা খালি ওই যে হাসানের লোক মজা নিতেছিলাম, এই নাকি কোন মায়ের নিয়ে কফি খাইতে গেছিলো, তো ওইটা নিয়েই আসলে দুষ্টামি করতেছিলাম। সো গাইস আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমাদের যদি কোনো কথায় কষ্ট পান তাহলে আমরা আসলে দুঃখিত। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।